আজ আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। বলেন সবাই, মূল বিষয় কি? নামাজ। এটা কোনো অ্যারাবিক ওয়ার্ড নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। এর অ্যারাবিক ভার্সন হচ্ছে সালাত। বলেন সবাই, অ্যারাবিক ভার্সন কি? সালাত। যারা টুপি পেতে চাও, কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও। লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দাও। সালাত শব্দের অর্থ আমি আজকে তিনটা বলবো। বলেন সবাই, কয়টা? নাম্বার ওয়ান, সালাহ means literally connection, link or communication. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, কানেকশন, কথা বলা। যে বান্দা সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার সম্পর্ক এক সত্তার সঙ্গে হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? So salah means literally connection, link or communication with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজের মধ্যে কথা বলে এক সত্তার সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে সবার থেকে মুখস্থ শুনতে চাই, নামাজ মানে প্রথম অর্থে সম্পর্ক। বলেন সবাই, নামাজের প্রথম অর্থ কি? সম্পর্ক। নাম্বার টু, সালাহ মিন্স গেট ক্লোজার, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সবাই আমাকে একবার দেখেন। সবাই, আমি পেছনের দিকে গেলাম, দেখা যায়? আচ্ছা, এবার আমি একটু নিকটে এলাম, দেখা যায়? এটাই হচ্ছে সালাত। বান্দা যখন সেজদায় লুটিয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার বান্দা যখন সেজদায় লুটিয়ে যায়, আমার বান্দা আমার সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব। ও আমার বান্দারা, যারা তোমরা আমার নিকটবর্তী বান্দা হতে চাও, প্রস্ট্রেট and be closer to me, সেজদায় লুটিয়ে যাও, তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা, কাছের বন্ধু হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়বেন না? সালাহ means get closer, নিকটবর্তী হওয়া। 2টা গেল। 3 নাম্বার, আমি এটা বলবো, তবে আগে ব্যাখ্যায় বুঝাই দিই। আপনারা আমার দিকে তাকায় দেখেন তো, আমার হাত অনুযায়ী আমার চেহারা আছে ডান দিকে। বলেন তো সবাই, বাম দিকে না ডান দিকে? আমি এখন ডান দিকে তাকিয়ে আছি, ওই দিকে। আচ্ছা, এবার আমি মুখ ফিরালাম বাম দিকে। এটা হচ্ছে সালাত। সালাত অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আচ্ছা, মনে করেন যে আমার গাড়ি চলছে উত্তর দিকে, গাড়ি চলতেছে, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আমি কি উত্তরমুখী হয়ে নামাজ পড়লে হবে না কেবলামুখী হওয়া লাগবে? তাহলে কেবলামুখী যখন আপনি হবেন, আপনি আপনার মুখ ঘোরাবেন। এই মুখ ঘোরানোকেই বলে সালাত। যেমনটা কোরআনে এটার রেফারেন্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি আমার মুখকে ওই সত্তার দিকে ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। বলেন তো সবাই, তিনি কে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, and I am not from the polytheists. আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ঈমান, আমার বিশ্বাস এক সত্তার উপরে। তিনি কে? না, আল্লাহর নামটা আস্তে কম কেন? বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে সালাত শব্দের 3টা অর্থ। 1 হচ্ছে সম্পর্ক, 2 হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, 3 হচ্ছে মুখ ফেরানো। আপনার সাথী আর ভাইরা, ওয়াজ তো শুধু করলেই হয় না। আমি যে 3টা অর্থ বললাম, শাব্দিক অর্থ, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? যায়। এবার আমাকে উত্তর দেন সবাই।
আজকে কি বার? কালকে কি বার? আমাকে উত্তর না দিলে ওয়াজ কিন্তু খুব ভালো করে আমি করতে পারবো না। উত্তর ঠিক আছে, উত্তর ভুল হয় নাই। বলেন তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ এটা কি নফল, ওয়াজিব না ফরজ? মাশাআল্লাহ, এই তো সাউন্ড। আবারও বলছি, নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ কেন হলো? 5 ওয়াক্ত সুন্নত হতে পারত, নফল হতে পারত, ওয়াজিব হতে পারত, ফরজ কেন হলো? আর ফরজ যখন হলো, তো সাজদা শুধুমাত্র আল্লাহর সামনে কেন হবে, অন্যের সামনে সাজদা কেন হবে না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। খুব ভালো করে বুঝবেন। মনে করেন আমি আসিফ হুজুর, আমার একটা বউ আছে। এখন আমি আমার বউকে বাদ দিয়ে আর এক মেয়েকে বলছি আই লাভ ইউ। আমার বউ কি সহ্য করতে পারবে? এই যে কথা না কইলে ওয়াজ কারে কই, সহ্য করতে পারবে? আচ্ছা, তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দে। তোমাদের বউ নাই আমি জানি, অনেকের আজকে নাই, কাল তো জরুর হোগা। হবে না কি হবে না বলো? তো দেখো, তুমি তোমার বউকে খাওয়াও, জামা দাও, কাপড় দাও, বাড়ি দিয়েছো, সব তুমি যা লাগে সব দাও। এখন তোমার বউ যদি ইমো ইনস্টল দিয়ে আর এক পুরুষকে বলে আই লাভ ইউ, তোমার কি সহ্য হবে? কেন হবে না? এই বেডি, তোরে খাওয়াই আমি, তোর কাপড় দেই আমি, তোর বাড়িতে দেখেছি আমি, সব আমার, আর তুই অন্যকে বলবি আই লাভ ইউ, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আল্লাহ বলছে, বান্দা, তোর চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, রুহু দিলাম আমি, অর্থ সম্পদ, ব্যবসা, বউ সব দিলাম আমি, আর তুই গিয়ে মাজারে সেজদা করবি, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। ঠিক কিনা বলেন? আসলে মাজারে সেজদা পুরুষের চাইতে আমি খুব খেয়াল করেছি মেয়েরা এদিকে খুব বেশি এগিয়ে আছে। বাবার কাছে গিয়ে কবরে যায়, বাবার মাজারে, বাবা একটা মেয়ে দাও, বাবা আমাকে একটা মেয়ে দাও, দিয়ে বলে বাবা তুমি আমাকে মেয়ে দিয়ে তোমার মাজারে আমি মুরগি দিব, গরু দিব, ছাগল দিব, সব দিব। আপনার সিলেটের নাম শুনেছেন না? সিলেটের শাহজালাল মাজার আছে, নাম শুনেছেন আপনারা সবাই? দেখেন, আমি একটা মারাত্মক কথা বলবো সবাইকে। এখন দেখেন, এ কই যায়, এই গাড়িওয়ালা, এই গাড়িওয়ালা, ধরো 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 ধরো, খবরদার, এই বাটপারি চলবে না। এই মাহফিলে এসেছেন নিজের ইচ্ছায়, যাবেন আপনি আমার ইচ্ছায়। ঠিক কিনা বলেন? ভালোবাসার দাবি, অল্প সময়, কবে আবার আসবো জানি না, আমাকে দিল থেকে ওয়াচ করতে দেন। তো দেখেন, মাজারে যখন প্রবেশ করবেন দেখবেন যে শুরুতে একটা এন্ট্রান্সেই লম্বা একটা গেট থাকে, প্রবেশ পথ, যেখান দিয়ে আপনি মাজারে এন্ট্রি নেবেন। যখন মাজারে প্রবেশ করবেন খুব খেয়াল করবেন, মাজারের প্রধান গেইটে কিছু ফকির থাকে, হাতে থাকে থালা, বলে যে বাবা দেন, কিছু দেন, বাবা কিছু দেন। তা আপনি তো চিন্তা করেন যে ফকির মাজারের প্রধান গেটে দাঁড়িয়ে পুরো জীবনটাই ভিক্ষা করে খাচ্ছে। ও যখন প্লেট পেতে আপনার কাছে ভিক্ষা চায়, ও শুধু ভিক্ষা চায় না, একটা মেসেজ দেয়। আরে বেটা, তুই সিলেটের শাহজালালের মাজারে বছরে আসলি একবার, আমাকে দেখ, আমার বাপ ছিল এখানে, দাদাও ছিল এখানে, আমিও আছি এখানে। বাবা যদি দেওয়ার কোনো ক্ষমতাই রাখতো, তোর আগে আমি ধনী হয়ে যেতাম। বাবা দেওয়ার ক্ষমতা রাখে না, দেওয়ার ক্ষমতা রাখে এক সত্তা, তিনি কে? এই হচ্ছে 2 নাম্বার কথা। সেজদা, নামাজ একমাত্র আল্লাহর জন্য হবে। 3 নাম্বার পয়েন্ট, আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার নাম হলো ডক্টর ইউনূস সাহেব। নাম কি? ইউনূস সাহেব। ওনাকে আমরা পছন্দ করি, আমি চাই উনি সফল হোক, উনি দেশটা চালাক যতক্ষণ পর্যন্ত নির্বাচন না আসে। তবে ইউনূস সাহেব অনেক ভদ্র, তার পোশাক আশাক মার্জিত, ভদ্র, সুশিক্ষিত। এটা দেখে ভারতরা ভাবছে আমাদের দেশটাকে তারা দখল করবে। বেটা, পানির স্রোত যতই ঠান্ডা হোক,
একবার যখন পানির গর্জন আর তর্জন শুরু হয়ে যায়, পানির উত্তাল ঢেউ পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে দেখবেন যে না, আমার কথা আগে বলি, আমি বলি আগে, টিরিং বিরিং করে একবার ওই দিকে যায়, আবার দৌড় দিয়ে ওই দিকে যায়, বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, বাংলাদেশকে আমার দেউরিয়া বানায় ফেলবো। তা আমিও বলি ঠিক আছে, নিতে হলে তো আসতে হবে, আসো আসো, খেলা হবে। এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে পিটিয়ে সাইজ করতে আপনার যুবকদের 2 মিনিটে বেশি লাগবে না যুবক ভাই। তবে একে আমার সাংবাদিক মনে হয়, একে মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে পাবনার ভাই। বেটা এত সহজ না বাংলার মানুষের এই দেশকে দখল করা। প্রত্যেক ইঞ্চি মাটিকে স্বাধীন করবার জন্য আমার মায়ের বুকের তাজা রক্ত দেওয়া লেগেছে, ইজ্জত দেওয়া লেগেছে। হাজার যুবকের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের এক চুল পরিমাণ মাটি আমরা ভারতের কোনো দাদা বাবুর হাতে ছাড়তে পারবো না। অতএব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি এই আয়াতটা কোট করতে চাই, যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। দেশের যখন কোন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, তার প্রথম কাজ হলো আকামুস সালাহ। যেই দেশের সে প্রধানমন্ত্রী হবে সেই দেশে নামাজকে বাধ্যতামূলক আইন পাস করতে হবে, এটা অপশনাল না। এবার একটু আপনাদের সবাইকে আমি কল্পনার জগতে নিয়ে যেতে চাই। কল্পনার জগতে কল্পনা করেন, আমাদের দেশের রাজধানীর নাম কি? লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। দেশের রাজধানীর নাম কি? ঢাকায় একটা নাম আছে জায়গার, গাজীপুর, নাম শুনছেন? তারপরে আছে নারায়ণগঞ্জ, নাম শুনেছেন? খালি ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি। গত বছর আমার মাহফিল ছিল আজহারি হুজুরের মাহফিল, যেটা আজহারি হুজুর করতেন, সেটা হচ্ছে গাজীপুরে মাল্টিফ্যাবস কোম্পানির উদ্যোগে প্রোগ্রামটা হয়। বিশাল বড় কারখানা। গাজীপুর ঘুরলাম, খালি কারখানা কারখানা। আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধানটা বাধ্যতামূলক হবে তখন কি হবে? প্রত্যেকটা কারখানার প্রধান ফটকে লেখা থাকবে বিশাল লম্বা ব্যানার দিয়ে, এই কোম্পানিতে নামাজ পড়লে চাকরি থাকবে, নামাজ না পড়লে চাকরি আউট হয়ে যাবে। একটা কল্পনা জগৎ দিলাম আপনাকে। আর একটা ভাবেন, প্রত্যেকটা পুলিশ স্টেশন, পুলিশের থানা, ওখানে লেখা থাকবে প্রত্যেকটা পুলিশ কর্মকর্তার জন্য নামাজ বাধ্যতামূলক। আজান যখন হয়ে যাবে, ওসি সাহেব, ডিসি সাহেব, কমিশনার সাহেব তিনি হবেন ইমাম, পুলিশরা হবে মুসল্লি। জাতীয় সংসদ আজান হবে, ইমাম হবে প্রধানমন্ত্রী, আর এমপি, মন্ত্রী, মেয়ররা হবে তার মুসল্লি। কলেজে আজান হয়ে যাবে, কলেজের ভাইস চ্যান্সেলর অথবা প্রধান যিনি আছেন তিনি হবেন কলেজের প্রত্যেকটা ছাত্রদের ইমাম, আর প্রত্যেকটা ছাত্র হবে তার স্যারের মুসল্লি। এই যদি হয় দেশের থানার চিত্র, কলেজের চিত্র, জাতীয় সংসদের চিত্র, বঙ্গভবনের চিত্র, কারখানার চিত্র, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই দেশে চুরি, ধর্ষণ, রেপ, ডাকাতি, রাহাজানি, ডাকাতি সব বন্ধ হয়ে যাবে পাবনার ভাইরা। নামাজ অপশনাল নয়, নামাজ হবে বাধ্যতামূলক। সবাই কি আপনারা দ্বিমত, একমত? এবার একটা মারাত্মক পয়েন্ট বলবো, এটা শুনে অনেকে কনফিউজড হয়ে যাবে, মানে মাথায় কাজ করবে না। তবে যাদের বুদ্ধি আছে তাদের ব্রেইন কাজ করবে। আগে প্রশ্ন করি সবাইকে, অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষণ তৈরি করার জন্য। প্রিয় ভাইয়েরা, পাবনার সাথী আর ভাইয়েরা, বলেন তো
নামাজ যে অন্যায় থেকে বাঁচায় আমাদেরকে, এটা কি আমাদের বিশ্বাস হয়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোথায় আছে? কোরআনুল কারীমে 21 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার? ছি ছি, এত আস্তে কেন কয় রে? কয় নাম্বার? 21 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা। বলেন সবাই, কয় পৃষ্ঠা? একদম 2 নাম্বার লাইনে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 21 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন, সূরাতুল আনকাবুতের ঠিক 45 নাম্বার আয়াত, 45 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেই বান্দা আদায় করবে তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো হুজুর, আমি তো আমাদের এলাকার মসজিদের সভাপতি সাহেবকে দেখেছি, মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়ে, আবার টাটকা সুদখোর সে। না, এরকম তো নাই, আছে না? নাই। এখন কিন্তু 5 আগস্টের পরের কথা নয়, এটা 5 আগস্টের পরের কথা। যারাই সুদ খাবে, যাদের বউ বেপরদায় চলবে, যারা ঘুষের চাকরি করবে, তারা কখনো মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় সভাপতি হওয়ার যোগ্যতা রাখবে না। যুবক ভাইরা আমার, এখন প্রশ্ন, হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আমি যুবক, আমিও পড়ি, কিন্তু হুজুর আমার তো এখনো ব্লু ফিল্মের আসক্তি যায় না, আমি তো এখনো গান শুনি, এখনো আমি হারাম প্রেম করি। তবে আল্লাহ বললেন নামাজ পড়লে তুমি অন্যায় থেকে বেঁচে যাবা, বাট আমি তো নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারলাম না, এটার উত্তর কি হবে? আগে উত্তর আমি ঠিক করে নেই। আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে? পারে 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 পারে। আল্লাহর কথাই ঠিক আছে, মেবি উই আর মেকিং সাম মিস্টেকস, হয়তো আমরা কোনো ভুল করছি। দেখেন তো, লাস্ট যেই নামাজটা আজকে গেল, এটা কোন নামাজ ছিল? আওয়াজ পাই নাই, কোন নামাজ? এশার ফরজ নামাজ। কয় রাকাত? আচ্ছা, 4 রাকাত ফরজ পড়তে ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, বামের ভাইয়ারা খুব বুঝে, খুব বুঝে। 4 রাকাত ফরজ যদি আমি সুন্দর করে আদায় করতে চাই, আমার কমস কম ম্যাক্সিমাম কয় মিনিট লাগবে? 10 মিনিট তো লাগবেই। 1 নাম্বার কথা, নামাজ যখন মানুষ পড়ে 4 রাকাত পড়তে লাগবে 10 মিনিট, তার মাত্র 3 মিনিটেই 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। নামাজটা আমরা নামাজের মতো পড়ি না। নাম্বার 2, নামাজ আমরা পড়ি আল্লাহু আকবার। যুবক নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেরাত চলছে, আর যুবক মনে মনে ভাবছে আমার গার্লফ্রেন্ড মনে মেসেজ দিল আমাকে। আচ্ছা, এই চিন্তা করলে নামাজ কি নামাজে আর থাকে? যুবক ভাইরা বলো বলো। একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না তাই না? না না, রাগ করবেন, বাদ দেন না, বলা যাবে যাবে যাবে। আমার আব্বা নিজেই একজন ইমাম এবং খাতিব। ইট হ্যাজ বিন মেবি 25 ইয়ার্স, প্রায় 25 বছর যাবত ইমাম এবং খাতিব। তো সেই দিন এই যখন শীতকাল শুরু হলো, শীত যখন শুরু হয় দেখবেন যে গরমও আছে, ঠান্ডাও আছে। অনেকে ফ্যান ছাড়ে, আবার অনেকে ফ্যান ছাড়ে না। তা আমি সেই দিন গরম ঠান্ডা ভাব, আব্বুর মসজিদে গিয়েছি জোহরের নামাজ পড়তে। নামাজ পড়ছি, আব্বু নামাজ পড়াচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমি নামাজের মধ্যে পেছনের কাতারে আছি, একটা ছেলে আসছে পেছন দিক থেকে, ওর একটু গরম বেশি, গায়ে রক্ত বেশি তো যুবকদের, এসে ঠাস করে ফ্যানটা অন করে দিয়েছে। আর আমার ডানে একজন মুরব্বী আছে, নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা, আপনারা না হেসে আমাকে বলেন, এই যে মুরব্বী কথাটা বললো, নামাজ কি আছে? তাকে কে বুঝাবে? সে নামাজ ছাড়ে নাই, ওইভাবে বলে আবার মাশাআল্লাহ নামাজ শুরু করে দিয়েছে। এই বের দাঁড়াচ্ছে, নামাজ পড়ছে। আমার এক বন্ধু এক মসজিদে নামাজ পড়ায়, প্রায় 1 বছর সে ইমামতি সেখানে করেছে।
একদিন আসরের নামাজ মোট 4 রাকাত ফরজ, তাই না? তো আমার বন্ধু 3 রাকাত পরে উঠে গিয়েছে, আল্লাহু আকবার। কিন্তু যিনি সভাপতি, তার মনের মধ্যে ডাউট যে এটা 4 রাকাত হয়ে গেছে। সভাপতি সাহেব ওঠে নাই, বসে বসেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর পাশে যিনি মুয়াজ্জিন আছেন তিনি বলছেন ঠিক আছে উঠে যান। আর পাশে আছে আরেকজন সভাপতি সাহেব, একদম টাটকা কথা বলছি, বানানো কথা নয়। সে বলছে আমার মনে হয় 4 রাকাত হয় নাই। আচ্ছা বলেন, যিনি বসে আছেন, যিনি কথা বললেন, এই সব করার জন্য কারো নামাজ কি নামাজে আর আছে? নামাজ আমরা পড়ি, নামাজে কারো মনোযোগ নাই। কে কই যাইতেছে, কার মন কোন দিক ঘুরছে, কারো ঢাকায়, কারো পার্কে, কারো ফেসবুকে, কারো টিকটকে। এটাই প্রমাণ যে নামাজ আমরা পড়ছি নামাজের মতো নয়। অতএব যেই নামাজ নামাজের মতোই হচ্ছে না, সেই নামাজ তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারবে না, ঠিক কি না? 3 নাম্বার, খুব খেয়াল করেন, নামাজ আপনি একাই পড়ছেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? আপনি কি জানেন যেটার অর্থ কি? বেশিরভাগ যুবক আর মুরব্বী বলবো হুজুর না, আজীবন তো পড়েছি সানা, বাট সানার অর্থ তো আমি জানি না। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি জানো এর অর্থ কি? তুমি যে পড়ছো ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ জানো? বেশিরভাগ যুবক বলবে হুজুর অর্থ তো আমি জানি না। আমি নিজে কাবার সামনে নামাজ পড়েছি, মদিনায় গিয়ে নামাজ পড়েছি। আমি খেয়াল করলাম ইমাম সাহেব কিরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কোরআন থেকে অন্য সূরার তেলাওয়াত করছেন, আর পাশের মুসল্লিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কেন? বিকজ দে নো দ্য মিনিং অফ ইট। তারা জানে আয়াতের অর্থ কি। যে আয়াতের অর্থ বোঝে না, সে নামাজের মর্ম বুঝবে কেমন করে? পাবনার ভাইরা, ঠিক কিনা বলে? নামাজ জাস্ট পড়লেই হয় না, অর্থ বুঝে পড়তে হয়। অর্থাৎ এই 3টা বিষয় না মানার জন্য নামাজ আমরা পড়ছি, বাট নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচাচ্ছে না।